তোমার ঘর আমার ঘর, তোমার ঘর আমার ঘর, তোমার ঘর আমার ঘর। আমরা এখন পেয়ে গেছি এই রাস্তায় যেতে যেতে অনেক নার্সদের, এবং এখানে নারীরা রয়েছেন এবং তাদেরকেও নাইট ডিউটি দিতে হয়। আপনারা নাইট ডিউটি দিয়েছেন কোনোদিন? আচ্ছা, ডিউটি অবস্থায় যদি মারা যায়, সে যদি সেফ না থাকতে পারে, তাহলে আমরা কি করে নিজেদেরকে সেফ বলবো? আমরা মনে হচ্ছে আপনার মানে অবশ্যই একটা নিরাপত্তা আমরা চাই। সে মেয়েটা মারা গেল কেন ডিউটি অবস্থায় মারা যাবে? তাহলে আজ আমি আছি, আমার বাড়ি তো আরো বোন আছে, তাহলে তারাও যদি এরকম থাকে, তাকে বাবা মা কোন ভরসায় পাঠাবে? আজ আমাদেরকে পাঠিয়েছে, তারাও তো ভয় পাচ্ছে, তো আমাদেরকে তো এখান থেকে বিরত থাকতে হচ্ছে। তো আমি চাই যে এটা একটা জাস্টিস পাওয়া উচিত। আমি চাই পাচ্ছেন এরাও কিন্তু সেই রাতে কাজ করে এবং মানুষের যাতে মানুষ সুস্থ হয়ে ওঠে তাদের জন্যই কাজ করে, অনেক মানুষকে বাঁচানোর দায়িত্ব নিয়ে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন যারা যারা এখানে চিকিৎসা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো নার্স এবং আপনারা সেবা করছেন মানুষের, এবং আপনাদের দরকার পড়লে রাতেও থাকতে হয় হসপিটালে। আপনাদের রাতেও দরকার পড়লে থাকতে হতে পারে। আপনারা কতটা সেফ? আপনাদেরও কেউ তো নাইট আগে এইটা বিচার করুন, আমরা পুরোপুরি সেফ নই। কর্মক্ষেত্রে যদি মেয়েরা সেফ না থাকে, কোথায় সেফ? এরকম একটা নাক্কারজনক ঘটনার আমরা প্রতিবাদ চাই। আমরা চাই জাস্টিস হোক, কারণ আমরা কোথাও সেফ না। আমাদেরকে নাইট ডিউটি করতে হয়। আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু আমাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে আমরা কি করব? কর্মক্ষেত্রে যদি মেয়েরা সেফ না হয়, কোথায় সেফ? তারা কোথায় সেফ? আপনারা দেখছেন গৌতমের সাথে, এবং আপনাদের আমি কথা দিয়েছিলাম এবং শপথও করেছি, যতক্ষণ না আরজি করের বিচার হচ্ছে ততদিন আমি কিন্তু কোনো ব্লগ বানাবো না, এবং তাই এখন অবধি কিন্তু কোনো ব্লগ বানাইনি। এবং আজকে আপনাদের সামনে আমি যেহেতু বলেছি জাস্টিস ফর আরজি কর, তাই শুধু আরজি কর নিয়ে ব্লগ হবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রানীগঞ্জের রাজপথে কিন্তু এখানে নেমে পড়েছেন বিশিষ্ট ডাক্তার বাবুরা এবং তার সাথে হসপিটালের কর্মীরা এবং এনজিওর সমস্ত সদস্যরা রয়েছেন। এই মুহূর্তে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো। পুলিশ তুমি চিন্তা করো, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। এখন আপনারা দেখতে পাচ্ছেন রানীগঞ্জের রাজপথে কিন্তু ডাক্তার বাবুরা রয়েছেন। এখানে আমাদের ডাক্তারবাবু রয়েছেন পিয়ার ঘোষ, এবং তিনি সবাই জানেন সুপরিচিত কবিও একজন। কি বলবেন আজকে? এখন অবধি প্রায় এক সপ্তাহ হয়ে গেল সিবিআই তদন্তে নেমেছে, কিন্তু এখনো কোনো তদন্তের কিছুই দেখা যাচ্ছে না। কি বলছেন? আমরা আশা ছাড়ছি না, আশা ছাড়া যাবে না। মানুষ যখন রাস্তায় নেমেছে, এর একটা বিচার হবেই, একে করতেই হবে। আমি নেগেটিভ কিছু ভাবছি না। সত্যি 10 দিন হলো লোকে ভাবছিল যে এক্ষুনি কিছু একটা হয়ে যাবে, কিন্তু মানুষ কিন্তু রাস্তায়, মানুষ আজকে দেখেন দলমত নির্বিশেষে সমস্ত এনজিওর ডাকে কিভাবে রানীগঞ্জের রাস্তায় মানুষ নেমেছে, ঢল নেমেছে। এখানে মেয়েরা, আমাদের নার্সরা, সিস্টাররা যারা প্রত্যেকে যান, তারা সকলেই নেমেছেন। সুতরাং এই আশা আমি রাখছি, মানুষের ওপরে আশা রাখছি। একদিন না একদিন নতুন ভোর আসবেই, একদিন না একদিন নতুন ভোর আসবেই। কবির ভাষায় আপনি কি বলতে চান? কবির ভাষায় আপনি আমি বলতে চাই, উচিত ছিল অন্ধ রাজার মুখের ওপর বলা, সব জনগণ বুঝে গেছে তোমার ছলাকলা। উচিত ছিল বাউল বেশে ঘুঙুর বেঁধে পায় হাজির হওয়া নির্যাতিতার ঘরে রাঙিনায়। অনেক কিছুই উচিত ছিল,
আপাতত তাই শব্দ বিষে জ্বলে এখন পদ্য বলে যায়। আরিফ জালিশ, জাস্টিস ফর আরজি কর, এটা মেনে নেওয়া যাচ্ছে না। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটা প্রশাসনের মধ্যে রয়েছি যারা আমাদের মানে এত বড় নারকীয় দুর্ঘটনার পরেও আমাদের কাছে কোনো কিছু তুলে ধরতে পারছে না। এটা খুবই জঘন্যতম ব্যাপার। আইনের মধ্যে রয়েছেন, এটা একটা মানবিকতার উপরে বিরাট বড় আঘাত, যে আঘাতে আমরা প্রত্যেকে মানে শঙ্কিত। তার জন্য আমরা আজকে পথে নেমেছি, কারণ আজকে প্রত্যেকের বাড়িতে মা বোন সবাই আছে, তাদের প্রোটেকশন কি হবে, সেই জন্য আমাদের এই আজকে পথে নামা। এটাই আবেদন করব কি তাড়াতাড়ি এটা তদন্ত হোক, আর যে রিয়েল কালপ্রিট আছে তাদেরকে সবথেকে কড়া শাস্তি দেওয়া হোক। এটা আমাদের ডিমান্ড আছে যে ন্যায় হোক, ও যে অপরাধী আছে তাকে একদম কড়া দণ্ড দেওয়া যাক। আপনাদের জন্য জানাই, মেডিকেলের 60% ডক্টরস আর লেডি, 68% ডেন্টাল সার্জনস আর লেডি, 85% নার্সিং স্টাফস আর লেডি, আর অন্য সমস্ত প্রফেশনে আছে সমান সংখ্যক। সুতরাং প্রফেশন যা ডিমান্ড করবে সেই ডিউটি থাকবে, সেটা নাইট হোক আর ডে হোক। নিরাপত্তা সবসময়, নিরাপত্তা প্রধান, তার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। তো চলছে, নিশ্চয়ই আমরা আমাদের সুবিচার পাবো, আমরা আশাবাদী এবং সেই আশায় বুক বেঁধে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। আজ খুব লজ্জার দিন, আজ খুব দুঃখের দিন, তাই আমরা প্রতিবাদ করতে নেমেছি পথে। সেই মেয়েটির কথা ভেবে, যাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার উপযুক্ত শাস্তি হোক, এইটা আমরা আশা করি। তার বিচার চাই, সেই বিচার। জনমানুষের একটা স্বর, আরজি কর, আরজি কর। জনমানুষের একটা স্বর, আরজি কর, আরজি কর। ঠিক 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 কর, আরজি কর, আরজি কর। We want justice, 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 we want justice. আমরা একদমই নিরাশাবাদী নই, আমরা আশা রাখছি সিবিআই এর ওপর, আমরা ভরসা রাখছি সিবিআই এর ওপর। আজকে আপনি নিশ্চয়ই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টও দেখেছেন, সেখানে ওরা পরিষ্কারভাবে বলেছে সমস্ত দায়িত্বটা সিবিআইকে দেওয়া হয়েছে। আশা করছি আধা সেনাও নেমে গেছে আরজি করে, আধা সেনাকে নামানো হয়েছে আরজি করে ছেলেদের প্রোটেকশনের জন্য। এবার বুঝতে পারছেন, যদি আন্দোলনরত ছাত্রছাত্রীকে প্রোটেকশন দিতে সিআরপিএফকে নামাতে হয়, তাহলে রাজ্যের অবস্থা কীরকম? এই হচ্ছে অবস্থা। কিন্তু হ্যাঁ, আমরা এখনো বিশ্বাস রাখছি যে আমরা নিশ্চয়ই বিচার পাবো, ন্যায় বিচার নিশ্চয়ই পাবো। কি বলবেন? বিচার হবে। এই যে একটি মেয়ে এরকম সাংঘাতিকভাবে ব্রুটালি রেপড এন্ড মার্ডার হয়েছে, তার বিচার অবশ্যই হবে। আমার পুরোপুরি জুডিশিয়ারির উপর ভরসা আছে যে এই আমাদের আন্দোলন বৃথা যাবে না। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। We want justice. 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 বিচার চাই, বিচার চাই। করে ঘটনার জন্য বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ঘটনার জন্য বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আরজি করে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আরজি করে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আরজি করে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রানীগঞ্জের নেতাজি স্ট্যাচুর সামনে যেভাবে সর্বসাধারণ রাস্তায় নেমে পড়েছে রানীগঞ্জের রাজপথে। এই মুহূর্তে আপনাদের সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন আপনাদের সামনে আরজি কর, জাস্টিস ফর আরজি কর। দেখতে পাচ্ছেন সর্বসাধারণ কিন্তু এই রাস্তায় এখন নেমে পড়েছেন। সবাই কিন্তু এক সুরে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এবং আপনাদের জানানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আপনারা দেখছেন রানীগঞ্জের রাজপথে
রীতিমতো বিশিষ্ট মানুষেরা, তার সঙ্গে সর্বসাধারণ মানুষ কিন্তু এই রাস্তায় নেমে পড়েছেন এবং একটাই কারণ, সেটা হচ্ছে আর.জি. কর বিচার চাই। আপনাদের সামনে আমি কথা দিয়েছিলাম, শপথ রেখেছি যে যতক্ষণ না পর্যন্ত আর.জি. করের সঠিক বিচার এবং দোষীদের সাজা না হয় ততক্ষণ অবধি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কোনো রকম বিনোদনমূলক ব্লগ কিংবা কোনো ব্লগ দেখতে পাবেন না। একটাই ব্লগ এখন চলবে, শুধু আর.জি. কর, জাস্টিস ফর আর.জি. কর। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা রানীগঞ্জবাসী নেমে পড়েছে এই রানীগঞ্জের রাজপথে। বন্ধুরা, ওপারে যারা রয়েছেন তারাও সবাই এক সুরে বলুন, বিচার চাই, বিচার চাই, আর.জি. করের বিচার চাই।